ওকে বন্ধুরা, আমরা নতুন আরও একটি ভিডিও সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমাদের এই ভিডিওটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 13 সসীম ধারার উপর, অর্থাৎ সসীম ধারা বলতে শান্ত ধারা যেটাকে বলি আমরা। এটা হচ্ছে 7 নম্বর ক্লাস, অর্থাৎ ইতিপূর্বে এর আগে আরও এই অধ্যায়ের উপর আরও 6টা ভিডিও আপলোড করা হয়েছে। আশা করি তোমরা সবাই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেছো এবং প্র্যাকটিস করেছো এবং সবাইকে ভালোভাবে বোঝার চেষ্টা করেছো। এবং যদি তোমাদের কোনো বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই ইউটিউবের নিচে কমেন্ট বক্সে জানাতে হবে, তাহলে আমরা পরবর্তীতে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে অধ্যায়ভিত্তিক সমস্যার সমাধান। এখানে আমি 2টা অঙ্ক বোর্ডে লিখে রেখেছি। তো আমরা এই 2টা অঙ্ক করার পর আমরা আরও একটা অঙ্ক দেখব, চেষ্টা করব করার জন্য। এখানে লেখা আছে কোনো শান্ত ধারায় প্রিতম কিউতম আরতম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে উক্ত এই রাশিটার মান আমাকে 0 দেখাতে হবে। অর্থাৎ এই রাশিটার মান আমাকে 0 দেখাতে বলছে। আবার বলতেছি, এই রাশিটার মান আমাকে 0 দেখাতে বলছে। তো এটা প্রমাণ করা খুব সহজ একটা কাজ। তবে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমরা ইতিপূর্বে অঙ্কগুলোতে কিন্তু অবশ্যই শান্ত ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা চিহ্নিত করেছি, বাট এখানে আমরা তা পারবো না। কী জন্য? এখানে যেহেতু প্রিতম পদের মান এ দেওয়া আছে, আমরা এখানে এ ধরতে পারবো না। এখানে আমরা এন ধরতে পারবো, এন ধরতে পারবো বা আদার্স কোনো ক্যারেক্টার ধরতে পারবো, বাট এখানে আমরা এ ধরতে পারবো না। তো আমরা প্রথম পদ হিসেবে আমরা এমকে ধরবো। তো শুরু করা যাক। আমরা 21 নম্বর অঙ্ক শুরু করব। এখানে সমাধান লেখা আছে। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে সবাই অঙ্ক করার সময়, এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে। তো লেট আস স্টার্ট, শুরু করা যাক। সমাধান: ধরি বা মনে করি, ধরি সামান্ত ধারার প্রথম পদ ধরব এ ধরব না, সরি, এম ধরব। সাধারণ অন্তর ডি ধরব। অতএব প্রিতম পদের সূত্র দেব এম প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। প্রিতম পদ দেওয়া আছে এ, আমরা তার এইটুক সমান আমরা এ লিখবো, একটা ইকুয়েশন দেবো এখানে। এরপর আমরা কিউতম পদ লিখব এম প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। কিউতম পদ হচ্ছে বি ডট ডট 2। এরপর আমরা দেবো আরতম পদ ইকুয়াল টু এম প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু সি ডট ডট। তো ঠিক আছে, আমরা 3টে সমীকরণ পেলাম এখান থেকে। তো এখন আমরা যে কাজটা করব, এই সময় লেফট সাইড লিখবো। লেফট সাইড লেখার পর আমরা এই লেফট সাইডে আমরা এই এবিসির মানগুলো এই জায়গাতে বসাবো, বির জায়গাতে বসাবো, সির জায়গাতে মানগুলো বসিয়ে দেবো। তো শুরু দেওয়া যাক। লেফট সাইড এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। তো মান বসিয়ে দেওয়া যাক। সেকেন্ড ব্র্যাকেট দিব, এর মান দিব কত? এম প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। তারপরে কিউ মাইনাস আর বসাবো, লিখবো, প্লাস দিব, আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, বির মান বসাবো এইটুক এম প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। তারপর আমরা এইটুক লিখবো, আর মাইনাস পি লিখবো, প্লাস সির মান লিখবো কি? সির মান লিখবো লিখতে পারি কি? সির মান লিখবো এম প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। এরপর আমরা এইটুক লিখবো পি মাইনাস কিউ লিখবো। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এই রাশিটা এম এর সাথে গুণাকার আছে। তো এম গুণন লিখবো কিউ মাইনাস আর
এবং এর সাথে গুণাকার আছে লিখব প্লাস পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর ইন্টু ডি লিখব প্লাস এম এর সাথে এটা গুণ লিখব এম ইন্টু আর মাইনাস পি এইটুকুর সাথে এইটুকু গুণ আকারে লিখব কিউ মাইনাস 1, এরপরে লিখব আর মাইনাস পি ইন্টু ডি প্লাস দিব এবার সাথে এটা লিখব এম গুণন পি মাইনাস কিউ দিব, এরপরে প্লাস দিব আর মাইনাস 1 লিখব, আর মাইনাস 1 লিখব, আর মাইনাস 1 লিখলাম, পি মাইনাস কিউ লিখব, এরপরে ডি লিখব। ঠিক আছে, ওকে, এভরিথিং ইজ ওকে। এখন আমরা এখানে এম আছে, এখানে এম আছে, এখানে এম আছে, আমরা একটা এম কমন নিব এখান থেকে, একটা এম আমরা কমন নেওয়ার চেষ্টা করি। তাহলে থাকবে কিউ মাইনাস আর, এরপরে থাকবে এখানে প্লাস থাকবে আর মাইনাস পি প্লাস এখানে থাকবে পি মাইনাস কিউ থাকবে প্লাস দিব। এখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে ডি আছে, আমরা একটা ডি কমন নিব। ডি কমন নেওয়ার পরে লিখবো এখানে পি মাইনাস 1 কিউ মাইনাস আর দিব প্লাস দিব, তারপরে এখান থেকে আমরা লিখব আচ্ছা এখানে একটা প্লাস দেওয়ার দরকার ছিল, আর মাইনাস পি লেখা হয়েছে। এখন আমরা লিখব এই দুটো কিউ মাইনাস 1 আর মাইনাস পি লিখব, তারপরে প্লাস দিব, এখান থেকে আমরা লিখব আর মাইনাস 1 পি মাইনাস কিউ লিখব। সো এখানে আমরা ইজিলি সমীকরণটা সাজাতে পারলাম। তো এখন তাহলে আমরা এইটুক কাটতে পারবো। কীভাবে কাটবো দেখো, তাহলে এই কিউ আর এই কিউ কাটা, সামনে প্লাস মাইনাস কাটা, এই আর কাটা, এই পিপি কাটা, তার এম ইন্টু 0 থাকবে, প্লাস দিব, ডি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দিব, আমরা পি দিয়ে কিউকে গুণ করলে পি কিউ, পি দিয়ে আরকে গুণ করলে মাইনাস পি আর, 1 দিয়ে কিউকে গুণ করলে মাইনাস কিউ, মাইনাস প্লাস আর প্লাস দিব, এরপর আমরা এই কিউ দিয়ে আরকে গুণ করবো, কিউ আর, কিউ দিয়ে পিকে গুণ করলে মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এরপর আমরা প্লাস দিব, আর দিয়ে পিকে গুণ করলে পি আর দিয়ে কিউকে গুণ করলে মাইনাস কিউ আর দিব, মাইনাস পি প্লাস কিউ। এখন আমরা এগুলো কাটার চেষ্টা করি। এখানে পি কিউ এর সামনে প্লাস, পি কিউ এর সামনে মাইনাস, এটা কাটা, পি আর এর সামনে মাইনাস, পি আর এর সামনে মাইনাস, পি আর এর সামনে প্লাস কাটা, কিউ এর সামনে মাইনাস, কিউ এর সামনে প্লাস কাটা, আর এর সামনে প্লাস, আর এর সামনে মাইনাস কাটা, কিউ আর এর সামনে প্লাস, কিউ আর এর সামনে মাইনাস কাটা, পির সামনে প্লাস, পির সামনে মাইনাস কাটা। তাহলে এভরিথিং ইজ ভ্যানিশ, সব কিছু ওকে। তাহলে আমরা পাইলাম এখানে চলে আসি, অতএব তাহলে 0 ইন্টু ডি গুণন 0 পাইলাম, ডির সাথে 0 গুণ করলে 0 হবে, দুটো 0 গুণ করলে একটা 0 হবে, অ্যান্সার তার প্রয়োগ হয়ে গেল PROVED, অর্থাৎ প্রয়োগ হয়ে গেল। সো আমরা এখানে খুব সহজে প্রমাণটা দেখতে পেলাম কীভাবে হয়ে গেল। আমি আবারই বোঝাই দেওয়ার চেষ্টা করি অঙ্কটা, তোমরা মনোযোগ সহকারে আমার কথা শুনো। কোনো সামান্ত ধারে পি তম পদ, কিউ তম পদ ও আর তম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে উক্ত রাশিটির মান 0 হয়। ধরি সামান্ত ধারের প্রথম পদ আমরা এম ধরে নিলাম, সাধারণ অন্তর ডি ধরে নিলাম। কেন এম ধরলাম? কারণ যেহেতু এখানে পি তম পদের মান এ দেওয়া আছে, অতএব আমরা পি তম পদের সূত্র দিব, কিউ তম পদ সূত্র দিব, আর তম পদের সূত্র দিব। দেওয়ার পর আমরা এই রাশিটা এখানে কেটে নিয়ে আসবো, এই পুরা রাশিটা আমরা এখানে নিয়ে আসবো। পুরা রাশিটা আমি আবার বলতেছি, পুরা রাশিটা এখানে নিয়ে আসতে হবে। পুরা রাশিটা নিয়ে আসার পরে আমাদের এর পরিবর্তে এর জায়গার মান বসাই দেবো, এটা
বির পরিবর্তে এটা লিখবো, সির পরিবর্তে এটা লিখবো। লেখার পর আমরা এই লাইনটা পাইলাম। সো এখন তাহলে কি করা যায়, তাহলে এই রাশিটার সাথে এম এর গুণ করব, এই রাশির সাথে এই রাশির গুণ করব, এই রাশির সাথে এম এর গুণ করব, এই রাশির সাথে এটা গুণ করব, এই রাশির সাথে এমকে গুণ করে নেব, এই রাশির সাথে এটাকে গুণ করে নেব। ওকে, এখনকার নাও যেখানে যেখানে এম আছে কোথায় কোথায়, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে এম আছে, মানে এম আলাগুলো এক সাইড করবো আমরা, এম আলাগুলো আলাদা করব, বাকিগুলো এবং এম ব্যতীতগুলো অন্য সাইড করব। তাহলে এম আলাগুলো আলাদা করলাম এবং তারপর ডি আলাগুলো আলাদা করলাম, তারপর এম এর অংশগুলো সব কেটে 0 বের হলো, এম এর অংশটা কাটা গেল এবং সেখানে 0 পাইলাম এবং বাকি অংশ আমরা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে সবগুলো অংশ একটার সাথে আরেকটা কেটে গেল, কেটে যাওয়ার পর আমরা এখানে 0 পেলাম, তার অ্যান্সারটা হলো 0। অতএব আমি আশা করি যে অঙ্কটা আমি বুঝাইতে পারছি। তো আমি মনে হয়তো বাজার আর কোনো সমস্যা এখানে হওয়ার কথা না। সো আমি এখন অঙ্কটা মিশিয়ে দিব, দিয়ে পরবর্তী অঙ্ক চলে যাব। ঠিক আছে, তো এখন আমরা 22 নম্বর অঙ্ক দেখব। বাইশ নম্বর অঙ্ক বলা আছে, এটা খুব একটা সহজ প্রমাণ। বাইশ নম্বর অঙ্ক বলা আছে কি, প্রমাণ করতে বলে দেখাও যে এই সাইড সমান এই সাইড দেখাতে হবে, অর্থাৎ এখানে লেফট সাইড এবং রাইট সাইড প্রুভ করতে বলছে। আমরা এই অংশ মান যেটা বের করবো, এই অংশ মান সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমত লেফট সাইডে কাজ করার চেষ্টা করি। তাহলে লেফট সাইড দিব, এলএস দিব, এখানে সামান্তর ধারার প্রথম পদ লিখবো, এখানে প্রথম পদ দিব, প্রথম পদ এ সমান 1 দিব, সাধারণ অন্তর ডি সমান 3 থেকে 1 বাদ দেবো, তাহলে 2 পাবো। এখনকার 125তম পদের মান কততম পদ বের করতে হবে, মনে করি এনতম পদ সমান 125। অতএব শর্ত মতে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 125, এর মান 1 বসাবো, প্লাস n এর মান নাই, ডির মান 2 বসাবো, 125 লিখবো। অতএব আমরা খুব ইজিলি মানটা পাবো। এটাকে ওই পাশে ট্রান্সফার করি, 125 মাইনাস 1 n মাইনাস 1 ইন্টু 2, তাহলে 124 পাবো আমরা। তাহলে 2 দিয়ে ভাগ করি, n মাইনাস 1 ইন্টু 2 দিয়ে ভাগ হবে, 124 ভাগ 2, তাহলে 62 পাবো, 62, n মাইনাস 1 ইকুয়াল টু 62, তাহলে n এর মান পাবো 63। তাহলে n এর ভ্যালু পেলাম 63, অতএব 63 পদের সমষ্টি দিব, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি লিখব Sn সমান n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা n এর ভ্যালু ধরবো, এখানে n এর ভ্যালু ধরবো 63 পদ, 63 ধরবো, 63 ধরবো। অতএব n এর ভ্যালু 63 বসাবো, এর মান বসাবো 1, n এর ভ্যালু 63 মাইনাস 1, ডি এর মান 2। তাহলে 63কে কাটা যায় না 2 দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিব, আমরা 2 একে 2 লিখবো, 63 থেকে 1 বিয়োগ করলে 62 গুণন 2, 63 ভাগ 2, তাহলে 2 প্লাস 62 দুগুণ হচ্ছে 2 দুগুণে 4, আবার 124 হয় 62 দুগুণে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তাহলে 126, আবার 63 হইতেছে 63 বাই 2, তাহলে 126, আবার এর দিকে কাটলাম, আবার 63 হলো, এখানে চলে আসি, তাহলে 63 গুণন 63, তাহলে 63 গুণন 63 ক্যালকুলেটরে দেখা যাক কত হয়।
63 গুণ 63 ইকুয়াল টু পাইলাম 39 69, তাহলে 3969, এটি হচ্ছে লেফট সাইড পাইলাম। এটা আমরা লেফট সাইড পেলাম 3969। আমি আবার বলতেছি, আমি আবার বোঝাই দিই জিনিসটা কীভাবে আসলো। এখানে প্রথম পদ আমরা a সমান 1 পাইলাম, সাধারণত d সমান 2 পাইলাম। মনে করি nতম পদের সূত্র দিলাম 125। এরপর শর্ত মতো আমরা একটা ইকুয়েশন দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা কনসিকিউটিভলি ধারাবাহিকভাবে আমরা কাজ করে এর একটা ভ্যালু পেলাম 63। অতএব 63 পদের সমষ্টি দেওয়া হলো এখানে, 63 পদের সমষ্টি কাজ করে 3969 পেলাম। এখন এটা লেফট সাইড, আমি লেফট সাইড মিশিয়ে দেবো এখানে, এরপর আমি রাইট সাইড করব। লেফট সাইড এখন মিশিয়ে দেবো, লেফট সাইড মিশিয়ে দেবো। লেফট সাইড মিশিয়ে দিব, এরপরে রাইট সাইড দেখা যাক। আর এস দিব, রাইট সাইড হচ্ছে প্রথম পদ, এখানে এর ভ্যালু দিব কত 171, সরি 169 সাধারণ অন্তর ডির ভ্যালু পাবো 171 মাইনাস 1692 পাবো। বিয়োগফল 2 পাইলাম। আবার এই অ্যাট দ্য সেম একইভাবে মনে করি nতম পদ সমান 209 ধরব। অতএব শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি 209 ধরব। এর ভ্যালু বসাবো কত 169 প্লাস n এর মান 9, ডির ভ্যালু 2 209 বসাবো। এটা ওই পাশে ট্রান্সফার করি, n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 209 মাইনাস 169। দুটোর বিয়োগফল কত হবে n মাইনাস 1 ইন্টু বিয়োগফল 209 মাইনাস 100, তার পেলাম 40 পাইলাম। ঠিক আছে, 40 দেওয়া যাক, 40 ভাগ 2 তাহলে 20। তাহলে n এর ভ্যালু পাবো 20, 1 প্লাস 20 ইকুয়াল টু 21, অতএব 21 পদ। অতএব আবারই আমরা 21 পদের সমষ্টি দেবো এখানে। অতএব 21 পদের সমষ্টি দেব s21 ইকুয়াল টু 21 2a। আমরা সরাসরি 21 বসায় দেবো এখানে, সমস্যা নেই, অঙ্ক হবে। 21 কাটা যায় না, এর ভ্যালু বসাবো কত 2 ইন্টু এর মান হচ্ছে 169 প্লাস 20, ডির ভ্যালু পাবো কত 2। তাহলে 21 ভাগ 2, তাহলে 169 গুণন 2 তাহলে 2 9 দুগুণে 18, 8 হাতের 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতের 1 3, 338 প্লাস 40 21 ভাগ 2, তাহলে আমরা 338 আর তাহলে 378 পাবো। এরপর আমরা 2 দিয়ে কাটি, 378 ভাগ 2 ইকুয়াল টু 189। 189, 21 গুণ করে দেখি, 189 গুণ
21 ইকুয়াল টু ওই যে আমরা আগেরটাই পেলাম 39 অতএব LS ইকুয়াল টু RS প্রমাণ হলো। তো বন্ধুরা আমরা আবারই ভালো করে একটু বোঝা দেওয়ার চেষ্টা করি। আমরা লেফট সাইড থেকে যে মানটা পেলাম রাইট সাইড থেকে ঠিক একই মান পেলাম। তো এখানে দেখা যাচ্ছে আমরা লেফট সাইডের অঙ্ক তো এখানে মিশানি হয়েছে রাইট সাইড এখানে প্রথম পদ হচ্ছে 169, এর মানে 169 ধরতে হবে। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু পাবো 2, অতএব মনে করি n তম পদ হচ্ছে 209। শর্ত মতো আমরা এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ধরে 209 ধরে এখানে এর ভ্যালু বসাবো 169, ডি এর ভ্যালু বসাবো 2, বসিয়ে কাজ করে আমরা n এর মান পাবো 21। এখন অতএব আমাদের 21 পদের সমষ্টি দিতে হবে ধারাবাহিকভাবে। 21 পদের সমষ্টি দিলাম, দিয়ে কাজ করে মান পেলাম 3969। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভ হয়ে গেলো। তো বন্ধুরা আমি তো আরেকটা অঙ্ক করাতে চাইছিলাম, এখন আর অঙ্ক করাবো না, নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্ক করিয়ে দেবো। তো আলোচনা না বাড়িয়ে তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে তোমাদের থেকে এখনই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।